নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও চলে এলাম এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। শীত জমিয়ে পড়েছে মানেই নলেন গুড়, আর নলেন গুড় দিয়ে পিঠে, পুলি, পায়েস যাই বানাই না কেন অপূর্ব এক টেস্ট হয়। আর শীত চলে গেলে আমরা যদি চাই এই নলেন গুড়ের পায়েস খাবো বা নলেন গুড়ের যে কোনো কিছু বানিয়ে খাবো, আর কিন্তু পাবো না। তাই আমি প্রত্যেকের প্রিয় খাওয়া নলেন গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করলাম। সঠিক পদ্ধতি এবং সঠিক মাপ কিভাবে বানালে দুধ আর ছানা ছানা কেটে যাবে না, সেটাই আপনাদের আজ জানিয়ে দেব। আসুন আর দেরি না করে আমার সাথে রেসিপিটা দেখে নিন। আজ আমি পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি আমুল তাজা দুধ 1 লিটার। সেটাকে গ্যাসের উপর দেখুন একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর গরম করতে বসিয়ে দিয়েছি। আমি জাল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে একটা হাতার সাহায্যে অনবরত নাড়াচাড়া করছি। প্রায় 50 থেকে 60% মতো দুধটাকে ঘন করে নিতে হবে। তারপর আমি চাল দেবো এতে। 1 লিটার দুধে 50 গ্রাম চালের পায়েস হয়। আমি চালটা মাপ করেই নিয়েছিলাম। 2 মুঠো চালেই কিন্তু 50 গ্রাম চাল হয়ে যায়। তারপর চালটা নিয়ে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে ধুইছি না, কারণ গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে, ধুয়ে দিলে সেটা চলে যায়। চাইলে আপনারা হালকা করে ধুয়ে নিতে পারেন, বেশি কিন্তু ধুয়ে দেওয়া যাবে না। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দুধে জাল দিতে দিতে দুধটা 600 ml মতো এখন হয়ে গিয়েছে। এই সময় চালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গ্যাসের ফ্লেম যদি মিডিয়ামে না রাখা হয় তাহলে তলা থেকে পায়েসটা জ্বলে যাওয়ার চান্স থাকে। এখন একদম চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও একদম ঘন হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ মিল্ক মেড দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তবে পায়েসের টেস্টটা ভালো করার জন্য আমি দিয়ে দিলাম। দেখুন পায়েসটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে। আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিল্ক মেড দুধটাকে। তারপর আমি গুড় দেব। গুড়ের মাপটা আপনাদের বলে দিই। 1 লিটার দুধের জন্য কিন্তু 250 গ্রাম মতো গুড় লাগে। নলেন গুড় আমি 250 গ্রাম নিয়েছি। চাইলে আপনারা মিষ্টিটা একটু কম বেশি করতে পারেন, তবে মিষ্টিটা একদম মাপে দিলে পায়েসের টেস্টটা ভালো হয়। যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন অল্প একটু কমিয়ে নিতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যখন গুড়টা দেবেন তখন কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ করে দেবেন, নাহলে দুধটা ছানা ছানা কেটে যাবে। আর গরম অবস্থাতে দিয়ে দিলাম গুড়টা, অটোমেটিক গলে যাবে গুড়টা। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ছোট এলাচ গুঁড়ো। এবার গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 20টা মতো কাজু বাদামকে একটু ভেঙে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে ভাজতে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আবার 20-25টা মতো আমি কিশমিশও দিয়ে দিচ্ছি। এর সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু পরে দেওয়ার কারণ কিশমিশটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য, নাহলে কালো কালো হয়ে যাবে, এগুলো খেতে আর ভালো লাগবে না। পায়েসের কালারটা দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা টেস্টি হয়েছে। এভাবে খুব সহজে আপনারা নলেন গুড়ের পায়েস কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। গুড়টা প্রায় গলে গিয়েছে। গরম থাকতে থাকতে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যখন পায়েসটা ঠান্ডা হবে সম্পূর্ণ মিলে যাবে গুড়টা। এর ওপর থেকে আমি কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিলাম। এই পর্যন্ত যদি আপনাদের আমার পায়েস বানানোটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো দর্শক বন্ধু এসে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি যে সকল বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এটা দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। প্রতিবারের মতোই বলবো প্রত্যেকে ভালো থাকবেন। আজকের জন্য টাটা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।